কাঙ্ক্ষিত সেই ম্যাচ পয়েন্টটা পাওয়ার পর দুহাতকে শূন্যে প্রসারিত করে ফিনিক্স পাখির মতো উড়তে চাইল বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়রা। কারণ এটা যে শুধু একটা পয়েন্টই নয়, আসরের অন্যতম শক্তিশালী দলটিকে উড়িয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধার। অথচ শুরুর চিত্রনাট্যের গল্পটা ছিল একেবারেই ভিন্ন। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়দের নিয়ে গড়া ঐতিহ্যবাহী বিদ্যুৎ। এ পর্যন্ত পুরো আসরে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে সেট হেরেছে মাত্র দুটি, সেখানে হরষিত সোহেলদের কাছে প্রথম সেটেই ধাক্কা 25-19 পয়েন্টে। অবশ্য এরপরই শুরু সেনাবাহিনীর পাল্টা প্রতিরোধ। 38 মিনিটের দ্বিতীয় সেটে তাদের জয় 25-20 পয়েন্টের ব্যবধানে। অবশ্য তৃতীয় সেটটা জিততেই পারত পিডিবি। একসময় তারা এগিয়েও ছিল 6 পয়েন্টে, কিন্তু সেনাবাহিনীর মিলন কায়সারদের দুর্দান্ত সব সার্ভের কাছে হার মানতে হয় 21-25 পয়েন্টে। মেন হচ্ছে আমাদের ছিল হলো শিরোপা পুনরুদ্ধারের লড়াই। খেলার জন্য আমরা অনেক ভালো প্র্যাকটিস করেছি এবং ভালো খেলা গেম করলাম। টিম স্পিড বা টিম প্লেয়ার বলেন সবকিছু ওদের থেকে অনেক আপ। আমি মনে করি সব টিম ন্যাশনাল টিমে ঢুকলে অবশ্যই ওরা ভালো করবে। আর ম্যাচ নির্ধারণী সেটে সেনাবাহিনীর জয় 19-25 ব্যবধানে। এবছর ব্যস্ত শিডিউল দেশের ভলিবলে। নেপালে এসএ গেমস আর এশিয়ান সেন্ট্রাল জোন টুর্নামেন্টে অংশ নেবে টিম বাংলাদেশ। আসরগুলোকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করতে চায় ফেডারেশন। আমরা আশা করতেছি এই মাসের মাঝামাঝি ন্যাশনাল টিমকে আমরা মোটামুটি ক্যাম্পে করব। আগামী মাসের প্রথম সপ্তাহে আলিপুর আরজিকে জাতীয় দলের পূর্ণ দায়িত্ব তাকে দিয়ে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব। স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের স্থান নির্ধারণী খেলায় বিমান বাহিনীকে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আর আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর নোমান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।